মীন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস 2026 কেমন যাবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। মীন রাশির ফার্স্ট হাউসে শনি থাকলেও এই সময় কিন্তু বকরি শনির কারণে 12th হাউসে শনি মহারাজ থাকতে, 12th হাউসে রাহু থাকছে, 4th হাউসে মঙ্গল থাকছে, 5th হাউসে বৃহস্পতি থাকছে, 6th হাউসে কেতু থাকছে এবং 7th হাউসে থাকছে শুক্র। তো এই থাকছে আপনাদের গ্রহগত গোচর আগস্ট মাস 2026-এ। এবার চলুন দেখে নেওয়া যাক এক এক করে আপনাদের স্বাস্থ্য, এডুকেশন অর্থাৎ শিক্ষা, প্রেম, বিবাহ, ভাগ্য, ক্যারিয়ার, ব্যবসা সব কিছু কেমন থাকছে। প্রথমেই দেখে নেব আপনাদের শারীরিক অবস্থা অর্থাৎ স্বাস্থ্য কেমন থাকছে। এটি দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের ফার্স্ট হাউস থেকে। ফার্স্ট হাউস হলো ইমিউনিটি এবং সেলফের ঘর। এই সময় কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে শনি এবং 12th হাউসে রাহুর উপস্থিতির কারণে আপনাদের মানসিক অস্থিরতা, ক্লান্তি বা অনিদ্রার সমস্যা হতে পারে। 5th ও 6th হাউসে সূর্য ও বুধের থাকার কারণে পেট রিলেটেড সমস্যা, অম্বল, গ্যাস, লিভার রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই সময় কিন্তু বৃহস্পতি আপনাদের তুঙ্গে অর্থাৎ 5th হাউসে থাকার কারণে কিন্তু বড় কোনো ধরনের অসুস্থতা থেকে সহজেই সেরে যাবেন। এছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ছোটোখাটো অপারেশন এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ 27শে জুনের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ পুরো অগস্ট মাস জুড়ে। এরপর আমরা দেখে নেব আপনাদের শিক্ষা অর্থাৎ এডুকেশন কেমন থাকছে। এটি দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 5th হাউস থেকে। এই সময় কিন্তু আপনাদের 5th হাউসে রয়েছে বৃহস্পতি, নিজের মানে সব থেকে ভালো জায়গা কর্কট রাশিতে। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিদ্যা ও বুদ্ধির 5th হাউসে সক্রিয় তুঙ্গি বৃহস্পতির কারণেই পড়াশোনায় কিন্তু একাগ্রতা, স্মৃতিশক্তি ভালো শুভ ফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার চেষ্টা দিচ্ছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো, সাফল্য পাওয়ার যোগ রয়েছে। যারা গবেষণা, পিএইচডি, শিল্প বা সৃজনশীল কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি বেশ ভালো। চতুর্থ ঘরে মঙ্গলের প্রভাবে মাঝে মধ্যে মন বিচলিত হতে পারে, তাই পড়াশোনার সময় নিজেকে একটু পড়াশোনায় মনোনিবেশ করার মতন সিচুয়েশন নিজেকেই রাখতে হবে। নিজের মন যদি এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে সেটাটা নিজেকেই কন্ট্রোল করতে হবে। এরপরে আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ বা প্রেম জীবন কেমন থাকবে। এটাও দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 5th হাউস থেকে। 5th হাউসে এই সময় কিন্তু উচ্চ বৃহস্পতি রয়েছে। 5th হাউসে তুঙ্গি বৃহস্পতির শুভ অবস্থানের কারণে সম্পর্কে ভালো বোঝাপড়া, সততা ও গভীরতা বজায় থাকবে। 7th হাউসে শুক্রের নিজস্ব অবস্থার কারণে এবং 4th হাউসে মঙ্গলের দৃষ্টির কারণে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই হতে পারে, তবে তা সময় সাপেক্ষ, খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন প্রেম শুরু হওয়ার সুযোগ এই সময় আসতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন নতুন সম্পর্কের হাতছানি থাকছে, তবে তাড়াহুড়ো না করে সঙ্গীকে ভালোভাবে বুঝে নেওয়াই এই সময় ভালো। সঙ্গীর সাথে কথা বলার সময় রাগ নিয়ন্ত্রণ রাখুন এবং ছোটোখাটো বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার কিন্তু এই সময় ছোটোখাটো এরকম সিচুয়েশন আসবে, আপনি হয়তো জেনে বুঝে হোক বা না জেনে ভুল করে ফেলবেন এবং সঙ্গী তা নিয়ে যদি সমস্যা করে সেই জায়গায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, নয়তো কিন্তু সমস্যা বাড়তে পারে। এরপরে আমরা দেখে নেব বিবাহিত জীবন কেমন থাকছে। তো বিবাহিত জীবন দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 7th হাউস থেকে। সম্পর্কে 7th হাউসে শুক্রের নিজস্ব অবস্থান এবং 4th হাউস থেকে মঙ্গলের সরাসরি দৃষ্টির কারণে দাম্পত্যে ভুল বোঝাবুঝি বা মেজাজ হারানোর আশঙ্কা রয়েছে। ফার্স্ট হাউসে শনির অবস্থানের কারণে সম্পর্কের প্রতি দায়বদ্ধতা বাড়বে, তবে অতিরিক্ত গম্ভীর আচরণ সঙ্গীর সাথে দূরত্ব তৈরি করতে পারে। 5th হাউসে শক্তিশালী বৃহস্পতির অবস্থান আপনাদের মধ্যে প্রেম ও নৈতিক বন্ধন শক্ত করে রাখবে, যা বড় কোনো বিপর্যয় হতে দেবে না। সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে ধৈর্য ধরুন এবং আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করুন। তো আপনাদের বলাই যেতে পারে যে এই সময় কিন্তু বিবাহিত জীবন কিছুটা সতর্কতার সাথে থাকলে বেশ ভালো থাকছে। এবার আমরা দেখে নেব যে আপনাদের ভাগ্য কেমন থাকছে। ভাগ্য কোথা থেকে দেখা হয়ে থাকে? ভাগ্য দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 9th হাউস থেকে। ভাগ্যপতি বৃহস্পতি আপনাদের 5th হাউসে তুঙ্গী অবস্থায় রয়েছে, তাই ভাগ্যের পূর্ণ সমর্থন তো এই সময় পাচ্ছেন। অনেকটা মানে বাধা সক্রিয়ভাবে কেটে যাবে। আর 9th হাউসে কোনো কোনো গ্রহের খারাপ দৃষ্টি না থাকার কারণে ভালো ফল অবশ্যই পাবেন। হঠাৎ কোনো ভালো সুযোগ লাভ, ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি এবং আটকে থাকা কাজে অগ্রগতি হওয়ার জোরালো সম্ভাবনা থাকছে। কর্ম ও ভাগ্যের সংযোগে আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং অপ্রত্যাশিত কোনো লাভ বা শুভ সংবাদ এই সময়
পেতে পারেন। তবে একটা বিষয় নিয়েই বলবো যে 12th হাউসে রাহুর প্রভাবে কিছু খরচা বৃদ্ধি এই সময় হতে পারে, বা দূরযাত্রায় ভাগ্য পরীক্ষা না করাটাই এই সময় বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আমরা দেখে নেব যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের সময় কেমন যাবে। 5th হাউসে শক্তিশালী বৃহস্পতির কৃপায় নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং বুদ্ধিভিত্তিক ব্যবসার দিকে কিন্তু সাফল্য মিলবে। আর 7th হাউসে শুক্রের নিচস্থ অবস্থানের কারণে অংশীদারিক ব্যবসায় বা গ্রাহকদের সাথে ভুল বোঝাবুঝি বা চুক্তিভিত্তিক কোনো কিছু করতে গেলে একটু জটিলতা আসতে পারে। 6th হাউসে সূর্য ও বুধের প্রভাবে বাজারে যে প্রতিযোগিতা থাকবে আপনার ব্যবসার ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনি জায়গা ধরে রাখতে পারবেন, তবে কিন্তু আপনার পরিশ্রমের মাত্রা বাড়াতে হচ্ছে। পুরনো বকেয়া টাকা এই সময় কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। আর 12th হাউসে রাহুর দৃষ্টি আপনাদের 10th হাউসে পড়ার কারণে হিসাব নিকাশ সাবধানে করুন। হঠাৎ কিন্তু অনর্থক খরচ হতে পারে, বা আপনার ভুলের জন্য আপনি হয়তো ভুল জায়গায় খরচ করার পর মনে পড়তে পারে যে সেই কাজটার জন্য তো আপনি খরচ করার জন্য রাখেননি, আপনি একটা বড় কোনো প্ল্যানের জন্য রেখেছিলেন, তখন কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সৃষ্টি হতে পারে। এর সাথে সাথে যদি সরকারি চাকরির ক্ষেত্রটা আমরা দেখে নিই এখন, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে সরকারি চাকরির ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে সঠিক সিদ্ধান্ত, বুদ্ধিমত্তা প্রশংসিত হবেন আপনি। ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন আপনাদের, তাদের দৃষ্টিতে আসবেন। যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষা করছিলেন, পদোন্নতির অপেক্ষা করছিলেন, তাদের জন্য সময়টা ভালো। সাফল্য লাভের যোগ প্রবল রয়েছে। তবে 1st হাউসের শনি কিন্তু আপনাদের প্রথমেই যেটা দেখাবে সেটা হচ্ছে আলস্যতা কাটিয়ে পরিশ্রম করতে হবে। 6th হাউসে হচ্ছে আপনাদের সূর্য ও বুধের শক্তিশালী গোচরের কারণে, বুধাদিত্য যোগের কারণে সরকারি চাকরির পরীক্ষা, ইন্টারভিউর জায়গায় সাফল্য আসবে, এবং এই সময় যতই মানসিক বা শারীরিক চাপ থাকুক সেগুলো থেকে কিন্তু আপনি খুব ভালোভাবে ওভারকাম করারও একটা জায়গা তৈরি করবেন। তো এই থাকলো সরকারি চাকরির ক্ষেত্রে কেমন যাবে। এবার আমরা দেখে নেব বেসরকারি চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কেমন যাবে। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন তো তাদের ক্ষেত্রে বলবো নতুন চাকরির সুযোগ। তো এই সময় নতুন চাকরির সুযোগ, পদোন্নতি, সুসংবাদ আসতে পারে। 1st হাউসের শনির কারণে কিন্তু অফিসের দায়িত্ব এবং কাজের চাপ স্বাভাবিকের চেয়ে অনেকটা বাড়তে পারে, যা কিছুটা মানসিক ক্লান্তি আপনাদের এই সময় দিতে পারে। 4th হাউসে মঙ্গলের দৃষ্টির কারণে কর্মক্ষেত্রে বসের সাথে বা সহকর্মীদের সাথে কোনো বিষয় নিয়ে একটু বাদানুবাদ বা ইগোর লড়াই বা রাগ এড়িয়ে চলার সিচুয়েশন হতে পারে। তো এড়িয়ে চলতে হবে এই সিচুয়েশন হলে, এবং কঠোর পরিশ্রম করলে কাজের সঠিক মূল্যায়ন এই সময় পাবেন। আর ভবিষ্যতে ক্যারিয়ারকে শক্ত করার ভিত তৈরি করে দেবে। কাজের জায়গায় ধৈর্য ধরে নিজের সেরাটা দিন। অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন, আপনাদের জন্য সময় বেশ ভালো। তো বলা যেতেই পারে যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2026 আগস্ট মাস মোটামুটি ভালোই থাকছে। এই সময় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী রেমেডি করা উচিত? প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন, আপনাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট দেবে। যাদের কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সময় পাচ্ছেন না, প্রত্যেক দিন হয়তো হচ্ছে না, চেষ্টা করবেন প্রত্যেক দিন, তো তারা সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। এছাড়া আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সূর্যাস্তের পর হাঁটার চেষ্টা করুন। শনিবার কোনো দুস্থ ব্যক্তিকে কালো তিল, সর্ষের তেল, কালো বস্ত্র, কালো ছাতা দান করতে পারেন। শনিবার দিন ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রে 108 বার জপ করে আপনি দিন শুরু করুন, অথবা শনি মন্দির ভিজিট করে আপনারা এই মন্ত্র জপ করে শনিদেবের পুজো অর্চনা করতে পারেন। আর এই সময় কিন্তু হলুদ রঙের ব্যবহারটা একটু বেশি করবেন। হলুদ রঙের ড্রেস যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, হলুদ রঙের রুমাল ক্যারি করুন। মা লক্ষ্মীর পুজো এই সময় আপনারা করতে পারেন, কারণ আপনাদের 12th হাউসে রাহু থাকার কারণে কিন্তু খরচা খুব বাড়তে পারে। বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং কুবের দেবের যদি আরাধনা করতে পারেন খুব ভালো, এবং বুধবার শ্রী গণেশকে 11টা দুর্ব দিয়ে পুজো করুন। আপনাদের জন্য যেই সমস্যাগুলো থাকছে ফাইন্যান্সিয়াল, সেগুলো কেটে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আর যদি কারো কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট অবশ্যই করুন। চেষ্টা করবো আপনাদের যে কোয়ারিজ থাকছে সেগুলোর যতটা সম্ভব তাড়াতাড়ি রিপ্লাই করার। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।